কারাগারের উঁচু প্রাচীরের ভেতর বন্দী ছিলেন তিনি। অন্যদিকে ঘরের ভেতর নিভে যাচ্ছিল দুই প্রাণ। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দাম তখন জেলে, রাষ্ট্রের চোখে অভিযুক্ত এক আসামি। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে থাকা অবস্থায় ২০২৫ সালের ৫ এপ্রিল গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন তিনি। এরপর থেকে বিভিন্ন মামলায় কারাগারে ছিলেন। কিন্তু স্বামী হিসেবে, বাবা হিসেবে তিনি ছিলেন অসহায় এক মানুষ, যাকে শেষবারের মতো স্ত্রী ও শিশু সন্তানকে দেখার সুযোগও দেওয়া হয়নি। সেই বঞ্চনার মধ্যেই ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা, যা এখন দেশ জুড়ে প্রশ্ন তুলেছে মানবিকতার সীমা নিয়ে। স্ত্রী কানিজ সুবর্ণা ও ৯ মাসের শিশুপুত্র সেজাদ হাসান নাজিফ দুজনেরই মৃত্যু হয়েছে সাদ্দামের অনুপস্থিতিতে। তিনি জানতেনই না ঘরে কি ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। কারাগারে বসে সন্তানের জন্মের খবর পেয়েছিলেন, কিন্তু কোলে নেওয়ার সুযোগও হয়নি তার। আর এবার তো দেখার আগেই সব শেষ। আর এই মর্মান্তিক ঘটনার পর পরিবার একের পর এক আবেদন করেছিল প্যারোলে মুক্তির জন্য, কিন্তু সেই দরজাও খোলেনি। সময় গড়িয়েছে, ক্ষত গভীর হয়েছে। শেষ পর্যন্ত স্ত্রী সন্তানের মরদেহ কারা ফটকে এনে দেখানো হয়েছে সাদ্দামকে। জীবনের সবচেয়ে নিষ্ঠুর মুহূর্তে দাঁড়িয়ে তিনি কেবল তাকিয়েছিলেন নির্বাক দৃষ্টিতে। ছুঁয়ে দেখার আর কিছুই করার ছিল না। এরপরই এলো জামিনের খবর। হাইকোর্টের আদেশে মুক্তির পথ খুলল, কিন্তু সেই খবরে আনন্দ নয়, বরং দীর্ঘশ্বাস। সাদ্দামের পরিবার এই জামিনে ক্ষোভ প্রকাশ করেছেন। তার মা দেলোয়ারা ইকরাম বলেছেন, এখন জামিন পাওয়া মানে কি? ছেলে বাড়ি ফিরবে কেবল কবর দেখতে? অন্যদিকে তার শ্বশুর প্রশ্ন তুলেছেন, প্যারোলে মুক্তি না দিয়ে যে অমানবিক আচরণ করা হয়েছে তার দায় কে নেবে? তার শ্যালক শুভ ক্ষোভ প্রকাশ করে বলেছেন, সবই নাটক মনে হয়। এদিকে জামিনে বের হয়ে সাদ্দাম স্ত্রী সন্তানের কবরের দিকে ছুটে গেছেন। তিনি স্ত্রী সন্তানের কবর দেখে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েছেন। তিনি কান্নায় ভেঙে পড়েছেন, আক্ষেপ করে জানিয়েছেন, যাদের জন্য স্বাধীনতা বা বাড়ি ফেরা তারাই আজ আর নেই। তিনি মানসিকভাবে ভেঙে পড়েছেন, তার চোখে মুখে শোকের ছাপ স্পষ্ট। এই জামিন হয়তো আইনিভাবে সঠিক, কিন্তু সময়ের নিষ্ঠুর দেরিতে তা হয়ে উঠেছে এক নিঃশব্দ শোকবার্তা। ফারহানা হক, এটিএন বাংলা।